শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে গতকালকের যে আলোচনা করছি তাহার কিছু বাস্তব উপমা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা শুনতেই থাকুন। আপনারা যদি গতকালকের এপিসোডটি দেখে না থাকেন, যদি দেখার ইচ্ছা হয়, তবে আমার ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আমি যাহা আলোচনা করব তাহা হলো অসুস্থ মন কিংবা অশান্ত মনকে আমরা কিভাবে শান্ত করব। অবশ্যই আমরা যদি নিজে নিজে হাজারো চেষ্টা করি, আমাদের মন কখনো শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কামেল মোকাম্মেল লোকের কাছে গিয়ে আমাদের মনকে শান্ত না করব। কারণ আমাদের মন সর্বদাই চাওয়া পাওয়ায় ব্যস্ত থাকে। মন কি চায়? মন চায় সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী এবং সর্বদাই দেহসুখ নিয়ে ব্যস্ত থাকতে, এবং ধন সম্পদ, টাকা পয়সা এবং বস্তু জগতে যাহা কিছু আছে এগুলোকে হাসিল করার জন্য সর্বদাই আমাদের মন ছুটিয়ে থাকে। আসলে আমাদের মনকে কে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে? আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, অবশ্যই আমরা ধরতে পারব আসলে আমাদের ভিতরে অহং বসিয়াছে। এই অহং আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই আমরা অহংকে গুরুত্ব না দিয়ে আমরা যেন চেতনাকে গুরুত্ব দিতে পারি। কারণ আমরা যতই চাই, আমাদের চাহিদা ততই বাড়তেই থাকে। তাই তো কোনো এক কবি বলেছেন, লালচ কা কোই হদ নেহি, অর্থাৎ ইয়ে ও কুয়া হে जिसके अंदर जितना ही डालो उतना ही खाली होता ही रहता है। দেখুন দরদি, মহান আল্লাহ সূরা কাফের 30 নম্বর আয়াতে একটি আয়াত আমাদেরকে ইঙ্গিত দিলেন। মহান আল্লাহ বলেন, হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। অর্থ, জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তোমার পেট ভরেছে কি? জাহান্নাম বলবে, হে প্রভু, আরও আছে কি? দেখুন দরদি, এখানে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি। আজ এখান থেকে আমি শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ।